ওই বাড়ি মুসলমানের বাড়ি, এই বাড়ি মুসলমানের বাড়ি, এই সমাজ মুসলমানের সমাজ। ও আঙ্গ এলাকাত অজ্ঞা হিন্দু বাড়িও নাই, ফখর করি কয়, জোর আওয়াজে কয় আঙ্গ এলাকাত অজ্ঞা কি নাই, অজ্ঞা হিন্দু বাড়িও নাই, বেগুন মুসলমানের বাড়ি। তো এত মুসলমানের বাড়ি, মুসলমান আছে ইসলাম আসেনি, মুসলমান আছে ইসলাম আসেনি, বুঝেন না কথা? মুসলমানের বাড়িয়ে না আছে, কিন্তু মুসলমানের কাছে ইসলাম আসেনি। তো ইসলাম না থাকলে মুসলমান থাই লাভ হইব? কথা বুঝেন না? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝতে রাজি না, দুনিয়া ছাড়া এখনো কিছু বুঝতে রাজি না। জমির আইল কাটতে গেলে আরেকজনেরটা ঠেলি একাধি মইলে চলে যায়, আছে না এরকম? আসেনি? কার গাছের তো তাল হইছে, কে লইল দৌড় দিছে, আবার কে এগুন রাঁধি খায়। যদি ইসলাম থাকতো এটা কি হইতো নি? যার তাল গাছ তার তাল গাছের তাল ফড়ি ফসি যেত, কেউ ধরন্য হইতো না, কারণ সবার কাছে ইসলাম আছে। খাইব কেমনে? মাছ চাষ করলেও কে রাকসা মারি ধরি লই চলি যায় কে? হেতে মনে করছে জাতের প্রজেক্ট, হেতে তো রাত দেয় ন, জাতের পুকুর হেতে তো দেখে ন, এত তো ব্যাক কল। আসল মালিক যে তাকাই রয়েছে এটার খবর নাই, আসল মালিক যে তাকাই রয়েছে এটার কি নাই, খবর নাই। আর এতে মনে করছে ফেরেশতারা আন্দারিয়া ঠাইতো ন। কেন আল্লাহ কি ফেরেশতা করে এই কথা কই বানাইছেনি যে ফেরেশতারা আলোর মধ্যে গেলে দেখবো, অন্ধকারে দেখতো না, এরকম নাকি? হ্যাঁ, ফেরেশতারা আলোতেও দেখে অন্ধকারেও দেখে। রাত্রে 2টা বাজে কেউ নাই, তুমি আরেকজনের পুকুরে জাল মারি মাছ লই যাইবা, ভুজি লই খাইবা, সমস্যা নাই। তবে কি খাইছো? হারাম খাইছো। কি খাইছো? হারাম খাইছো। যে হারাম তুমি খাও সেই হারাম তোমার বউরে খাবাইছ, তোমার ছেলে মেয়েরে খাবাইছ। এই ছেলে মেয়ে বড় হইলে তোমারে সোবার দিতে একবারও চিন্তা করতো না, কারণ হারাম খাবাই বড় করছে। তো হারাম খাবাই বড় করলে এই ছেলে মেয়ে বাপমারে ইজ্জত দিবনি, বাপমারে সম্মান করবনি, দেখলে সালাম দিবনি, বরঞ্চ আব্বা আঁটি যায় হুতে সিগারেটের দোয়া আব্বা শোয়া বেড়াই হলে। কথা কন না? কারণ পোলাফানের তো ভালো কিছু শিখায় না, বাপে হুতি হুতি ঠ্যাংলাড়ে হোলারে কয় আব্বার শার্টের পকেটে টেয়া আছে, ইয়ান তো টেয়া লই টুক্কার দোয়ানে যাই, 1 প্যাকেট মেরিল সিগারেট লইয়া আস। তো বাপে হুতিরে মেরিল সিগারেট কিনন শিখাইছে। কি শিখাইছে? মেরিল সিগারেট কিনন শিখাইছে। তো বালা কিছু শিখাইছে নি? ছেলে বড় হয় হুতে দেয়, আব্বা নামাজ পড়ে না, হোলা কয় আবার হুজুর আর আব্বাল্লা একটু দোয়া করিয়ে, নামাজ পড়ে না। আছে না এরকম? আসেনি? হোলা হুজুরের কাছে কয় হুজুর একখান আর বাপল্লাই দোয়া করিয়েন, দাঁড়িয়ে রায় না। আফসুস হুতে বুঝে বাপে বুঝে না, আফসুস হুতে বুঝে বাপে বুঝে না। আর আব্বাল্লা একখানা দোয়া করিয়েন, ঝড়ে না, দাঁড়িয়ে রায় না, হমানে বিড়ি খায়। হমানে কি খায়? বিড়ি খায়। হুতে বুঝে বাপে বুঝে না, হুতে বুঝে বাপে বুঝে না। আর মার কথা কিয়া কইতাম, বিয়া লাখ বৈতালি দিল, সেনবাগ বাজারে গেছে, কাপড় দোয়ানদারের লগে যেভাবে মিষ্টি মিষ্টি কথা কন আরম্ভ করছে, মাইয়া মনে মনে কল্পনা শুরু করে দিছে আর মায় মনে বিয়ার আগে এটার লগে প্রেম করছে, আর মায় মনে বিয়ার আগে এটার লগে প্রেম করছে না। এত কথা কিত্তু কয়। এখন বাজারে যে মা গল্প করতেছে আর আটতেছে ঘুরতেছে, আসর আজান দেয় নি, আসর আজান দেয় ন, তো মাইয়ার সামনে মায় কিয়া বেনামাজি, মাইয়ার সামনে মায় কিয়া বেনামাজি। মাগরিবের আজান হয়ে গেছে, পুরুষেরা যারা নামাজি টাটকা মুসলমানেরা মসজিদের দিকে যায়, মাইয়া দেয়, মাইয়ার মা অনগুরে। তো মাইয়ার মাই গেছে খারাপ না ভালো মাইয়া দেখে ন, দেখছেনি? আর মাইয়ার মাই গেছে পর্দা করে না, মাইয়া দেখছেনি? মাইয়ার মাই গেছে মোবাইলে স্বামী ছাড়া অন্য বেটার লগ কথা কয়, ভিডিও কলে, মাইয়া দেখছেনি? তো মাইয়া গিয়া ভালো হইব কতন, মাইয়া গিয়া কতন ভালো হইব? আপনারা তো ইয়ানে সবাই মুরব্বী, বয়ানে যাইতে হারিয়েন না, মানুষ নাই, একটু মোজাকারা করি। আপনারা তো সবাই মুরব্বী। আজ থেকে 25 বছর আগে কোন মহিলার সিজারে বাচ্চা হইতে আপনারা শুনছেননি, দেখছেননি? আচ্ছা কোন ডাক্তারে কি জানতো নি এক সময় আমারে এই ডাক্তারিও করণ লাগবো, ফ্যাটকাটি বাচ্চা বার করণ লাগবো? কোন ডাক্তারে জানতো নি? কোন মেডিকেল এটা সাবজেক্ট আসিল নি ফ্যাটকাটি কেমনে বাচ্চা বার করণ লাগে? আসিল নি? তাহলে 20 বছর 25 বছর পরে এখন যে বাচ্চা ফ্যাট কাটন ছাড়াই বাহির করা যায় না, এটার কারণটা কি? এটার কারণ হইছে নারী জাতির উপরে আল্লাহ অসন্তুষ্ট, এদের উপরে লানত জীবন।
এদের উপরে গজব, এদের উপরে কি গজব। এখন কেমনে হইলে এই গজবটা একটু পিছন থেকে টানিয়ে আসি, একটু পিছন থেকে টানিয়ে আসি। বাচ্চা হওয়ার পরে নাম রাখছে টুম্পা মণি, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে রিঙ্কু, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে পিঙ্কু, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে স্বপন, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে আকাশ, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে নদী, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে পুষ্পামণি, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে এরকম এঙ্গুল বেঙ্গুল, কত নাম রায় নাওয়ান রায়নি। তো প্রথমত নাম দি কাম শেষ করে দিছে। দ্বিতীয়ত বাচ্চারে মানুষ হিসাবে বড় হইছে দেন মানুষের মতন করে বড় করে না, মানুষের ঘরে এটারে জানোয়ারের মতো বড় করছে। ওই যে মুসলমান আছে ঘরে কি নাই, ইসলাম নাই, তো যেই ঘরে ইসলাম নাই এই ঘরের বাচ্চাকে ইসলাম শিক্ষালয় বড় হয়েছে নি? আচ্ছা যদি ইসলাম শিক্ষালয় বড় হইতো তাহলে এই সমাজের যুবক, আমার যে ছেলেরা আছে, আমার যে ভাইরা আছে, এদের মাথার চুলগুলা এগুলা কি ইসলামী তরিকা? এগুলা কি ইসলামী তরিকা? কিসের তরিকা? জন্ম নিল মুসলমানের ঘরে, বাপও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, নানাও মুসলমান, নানিও মুসলমান, এত সূত্রধরী মুসলমানের ঘরে জন্ম নিয়া চুল কাটছে রোনালদোর মতন। রোনালদো কি কোনো মক্কা শরীফের ইমাম সাহেবের নাম নেই, মদিনা শরীফের ইমাম সাহেবের নাম নেই, কোন দেশের বড় মুসলমানের বড় হুজুর নেই না? এটা একটা কাফের, এটা একটা কি কাফের। এখন যুবকেরা চুল কাটে বেদিনের মতো, যুবকেরা চুল কাটে কাফেরের মতো, যুবকেরা চুল কাটে খ্রিস্টানের মতো। ইসলামে যে চুল কাটার একটা নিয়ম আছে এটা মুসলমান ভুলিয়ে গেছে, ঠিক নেই? আচ্ছা যুবকেরা তো এইভাবে গেল, এরপরে যুবকেরা আসক্ত হইল মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে যুবকেরা এমন এক পরিস্থিতি হইছে, মোবাইল তাদেরকে গজব করি ছাড়ি দিছে। মোবাইল তাদেরকে কি করে দিছে? গজব করি দিছে। এরপর মেয়েরা, মেয়েরা আগে দেখতাম রোজারি দাইলে কত আনন্দে সহকারে 3 বাড়ি 4 বাড়ি দূরের তুন যাই মেহেন্দি ফাতা টোগাই টোগাই আনি হাতের মধ্যে ঈদ উপলক্ষে মেহেন্দি লাগাইত, ঠিক নেই? এরপরে বিয়ার সময় দেখতাম কেউ কেউ মেহেন্দি লাগাইত। অনগার মেয়েরা যে প্রতি 15 দিন পরে পরে মেহেন্দি লাগায়, কিল্লে লাগায় জানেননি? মোবাইলের গজবে খাইছে। কিসের গজবে খাইছে? মোবাইলের গজবে খাইছে। মোবাইলে কোন গজবে খাইছে? মোবাইলে ওই পাড়ে এক কুত্তা এই পাড়ের এক কুত্তির লগে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে। কি সম্পর্কে লিপ্ত হয়েছে বলেন না? অবৈধ সম্পর্কে কি হয়েছে? লিপ্ত হয়েছে। ওই পাড়ে জিগা হিগারে কুত্তা কিল্লাই কইছি, কারণ